বাপি, তুমি বললে না তো সুটকেসটায় কি আছে? এটাতে কাজলের জিনিস আছে ভূমি। কাজলের জিনিস ওর মা পাঠিয়েছে নাকি? যে যাই পাঠাক মা, ও বাড়ির কোনো জিনিস এ বাড়িতে ঢুকবে না। সরি টু সে মশাই। পুরো কথাটা আগে শুনুন আপনি। কাজলের মার অত সাধ্য নেই শুভবাবু। ঘটনাচক্রে আমার একটু সামর্থ্য হয়েছে। এই কাজল আমার নিজের মেয়ের মতন। এই ওর জন্য কিছু গয়না কাপড় আর আপনাদের জন্য প্রণামী হিসেবে কিছু জামা কাপড় নিয়ে এসেছি। ওর বাবা এখানে থাকলে উনি এসব করতেন। উনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ। তাই প্লিজ আপনারা ওর কথা ভেবে এগুলো ফিরিয়ে দেবেন না প্লিজ। আর তাছাড়া সত্যি তো ও একেবারে খালি হাতে চলে এসেছে, সঙ্গে করে কিচ্ছু আনতে পারেনি। বিয়ের পর শ্বশুর বাড়িতে একেবারে খালি হাতে আসাটা একটু অসম্মানের বই কি। তাই বলছিলাম যে প্লিজ আপনারা যদি ওকে এগুলো নিতে অ্যালাউ করেন প্লিজ। তার মানে আপনি বোঝাতে চাইছেন যে এই বিয়েটা এখন একটা বৈধ বিয়ে? আর আমরা সম্পূর্ণভাবে এই বিয়েটা মেনে নিয়েছি, তাই তো? বিয়ে যদি হয়ে গিয়ে থাকে তবে তার আবার বৈধ অবৈধ কি শুভবাবু? বিয়ে মানেই তো বৈধ, তাই না? না, এ নিয়ে আপনাকে আর নতুন করে আমার বোঝানোর কিছু নেই। আচ্ছা, আমি আপনাকে না বোঝালে আপনি তো বুঝতেন না যে ও আপনার নীলের স্ত্রী। দাঁড়া কিছু, সবাই মিলে এভাবে রাগ করে চলে গেলে কি করে চলবে? ভালো দেখায় না। না তুই থাক, এখানে থাক। মেশমশাই, আপনি হেড অফ দ্য ফ্যামিলি। আপনি অনুমতি না দিলে কিচ্ছু হবে না। তুমি নিজে হাতে করে এনেছো আর আমি ফিরিয়ে দেব, সেটা কি সভ্যতা বাবা? আপনি আমায় বাঁচালেন মেশমশাই। আমার যে কি টেনশন হচ্ছিল। বাপি, তুমি যে এই মেয়েটার জন্য এত টাকা পয়সা খরচা করে এত জিনিসপত্র কিনে এনেছো, মা জানে? প্রথমত এই মেয়েটা নয়, ওকে ওর নাম ধরে ডাকলে খুশি হব। আর দ্বিতীয়ত, তোমার শ্বশুর বাড়িতে সবার সামনে বারবার তোমার অসৌজন্য প্রকাশ করে আমার মাথা হেঁট করে দিও না ভূমি।
তোমার মা জানেন, মানেন কিন্তু সেটা অবশ্য অন্য কথা। ছোট থেকে আমি তোমার মার সিদ্ধান্তে সবসময় চলেছি, এমনটা হতে বোধহয় তুমি কখনো দেখো। তাই অবান্তর প্রশ্ন। কি মা? মোর এতে কিচ্ছু লাগিবে নি। মামু বলে ডেকেছিস এতকাল, সেটা কি মিথ্যে? মামু যখন বলেছিস তখন যা দেব মাথা পেতে নিবি। বোকা মেয়ে কোথাকার। তোর ভূমি দিতে এত কিছু দিতে পারি, আর তোকে এইটুকু দিতে পারি না? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মেঘ দাদা মেজ বৌদি ঠিক শিক্ষে হয়েছে। যেমন নীলের বউকে কিছু দিতে চাইছিল না, নীলের বউ নিজের জিনিস হয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি মজা, কি মজা, কি মজা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে নীলবাবু, এসো, এদিকে এসো। বলছি যে নিজের পছন্দের জামাইয়ের জন্য কিছু কিনে এনেছি, পছন্দ হলো কিনা জানিও। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো থাকো, খুব ভালো থেকো তুমি, আর মেয়েটাকে নিজের মনের মতো করে গড়ে নিও, ঠকবে না। খুব ভালো থেকো। কেন কাঁদে না, কাঁদে না। স্মাইল করো। স্মাইল করো, কাঁদে না। কাঁদছো কেন? কাঁদ। উর্বশী, উর্বশী। চন্দন দাদা। বলো উর্বশী, কেন ডেকেছ? কিছু খবর আছে? কাজু ফোন করেছিল? না চন্দন দাদা, আমার মেয়েটা বোধহয় আমাকে ভুলেই গেছে জানো। আজ পর্যন্ত একটা ফোন করে খবর নিল না আমার। ଏବେ ଧନୀ ଘରେ ତାର ବାହାଘର ହଉଛି, ଧନୀ ସ୍ୱାମୀ ମିଳୁଛି, କାହିଁକି এখন ସେ ଆମ ଲୋକକୁ ମନେ ରଖିବି? ନିଶ୍ଚୟ ଏତ ପଲଟାଇତେ ପାରେ। ସେ କାଜୁକେ ନା ଦେଖିଲି ମୁଁ ଜାଣୁ ନଥାନ୍ତି।